হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে। আপনারা জানেন আলোচনা চলছিল মাসিক রাশিফল এপ্রিল 2024 কেমন যাবে। তবে আমরা আজকে আলোচনা করতে চলেছি রাশি চক্রের একদম শেষতম রাশি, সেটা হচ্ছে মীন রাশি বা স্পাইসিস সাইন। এই মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের কেমন যাবে এপ্রিল 2024। আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন যে আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে, কি পাবেন, কি হারাবেন। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আর কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু লাভজনক মাস এপ্রিল মাস, এটা কিন্তু আপনি নিশ্চিত করতে পারেন। কারণ এই মাসের শুরু থেকেই আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, কিছু কষ্ট আপনার জীবনকে কিন্তু ব্যতিব্যস্ত করে দিয়েছে। বিশেষ করে আর্থিক, বিশেষ করে শারীরিক, বিশেষ করে ব্যক্তিগত বিষয়। এবং রাহু রবির যে গ্রহণ দোষ আপনাদের ক্ষেত্রেই আপনারা লক্ষ্য করেছেন মাসের শুরু থেকেই কিছু এমন আচরণ, শারীরিক স্বাস্থ্য, বিবাহিত জীবন প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু ক্ষতিকর প্রভাব কিন্তু ফেলতে শুরু করে দিয়েছে। এছাড়াও শনি মঙ্গলের অশুভ প্রভাব আপনাদের বিবাহিত জীবনে কিছু অসুবিধা এটা কিন্তু তৈরি করছে। আপনার ব্যক্তিগত সমস্যার পাশাপাশি আপনার জীবনে কিছু আর্থিক অসুবিধাও কিন্তু এই গ্রহগত অবস্থান তৈরি করে দিয়েছে। আপনি কিন্তু বলবো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন, কারণ মাসের দ্বিতীয় অংশটা যথেষ্ট ভালো রয়েছে। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন, কঠিন বাধার মোকাবিলা আপনারা করবেন। আপনি যদি প্রস্তুত থাকতে পারেন সাফল্য আপনার আসবেই। যারা চাকরি করছেন তারা ভালো জায়গা, ভালো বেতন, প্রতিপত্তি বৃদ্ধি এগুলো কিন্তু থাকছে। যারা ব্যবসা করছেন আপনাদের সাবধান করব, আপনারা সাবধানে এগোন, কারণ কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। যদি কোনো আপনি ব্যবসায় ক্ষেত্রে কোনো বেআইনি কিছু করে থাকেন, সেখানে আইনি ঝামেলার বা আইনি কোনো বাধা এরকম চলে আসতে পারে। পারিবারিক কলহের পর দুশ্চিন্তার মেঘ কিন্তু কাটবেই। আপনি আপনার বিদেশ ভ্রমণের ইচ্ছা পূরণ করবেন, যেটা আপনার জীবনকে, আপনার মনকে একটা খুশি করে দেবে। তবে কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনার ক্ষেত্রে কিছুটা হলেও ভালো জায়গা দিচ্ছে। আপনি যদি বর্তমানে যে কোনো কাজ করছেন তাহলে মাসটা আপনার জন্য সুযোগের মাস। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান থাকছে, আপনি কর্মজীবনে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ পাবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এপ্রিল 2024, আপনি আপনার কাজের পর্যালোচনা করবেন, আপনার অভিজ্ঞতা বিবেচনা করবেন, তারপরে আপনি যে কোনো নতুন কাজ শুরু করুন। আপনার প্রচেষ্টা অবশ্যই স্বীকৃতি লাভ করবে আর আপনি আপনার প্রচেষ্টার সুফল লাভ করবেন। এছাড়াও ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা রয়েছেন আপনার লক্ষ্য অর্জনে আপনার সাথে অবশ্যই কাজ করবেন। আর আপনি কর্মক্ষেত্রে কঠিন দায়িত্বগুলো অবশ্যই সহজ করে ফেলবেন, যেটা আপনাকে চারিদিক থেকে একটা প্রশংসার জায়গায় নিয়ে যাবে। আর আপনার সাথে কাজ করা সহকর্মীরা আপনাকে প্রশংসা করবেই। তো এক্ষেত্রে একটা এমন পরিবেশ তৈরি হয়ে যাবে যেখানে আপনার সুখ সমৃদ্ধি কিন্তু বাড়বে। এছাড়া রবির যে অবস্থান, সেক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে কোনো যোদ্ধার মতো পরিস্থিতি, যাকে আপনি পরাজিত করবেন। আপনি খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন আর আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দেবেন, উন্নত করবেন, নিজেকে সমগ্র জীবনটাকে উৎসর্গ করবেন। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে। যারা ব্যবসা করছেন একটু বুঝবেন, কেতু পুরো মাস আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরে থাকছে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে মঙ্গলের যে অবস্থান, রাহু রবি শুক্রের যে অবস্থান, আপনাদের ক্ষেত্রে ব্যবসায় একটা অশান্তির সৃষ্টি হবে। আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সম্পর্ক মেরামত হবে, অন্যথায় জিনিসগুলো খারাপ হবে। আপনাদের ক্ষেত্রে রবির মঙ্গলের যে পরিস্থিতি থাকছে পরবর্তী ক্ষেত্রে, তাতে ব্যবসায়িক কিছু সমস্যা আসবে। তাই সেক্ষেত্রে অবশ্যই আইনি ঝামেলা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। তবে আপনি যদি ব্যবসা করছেন তো সেক্ষেত্রে অবশ্যই ব্যবসার দিক থেকে বারবার মনোযোগ কিন্তু আপনাকে দিতে হবে। এমন কিছু ত্রুটি থাকতে পারে যেখানে আপনি হয়তো সেটাকে পুনরায় আবার তৈরি করলেন, এরকম একটা পরিস্থিতি আসতে পারে।
আপনার কাজের প্রতি বিশেষ মনোযোগের কিন্তু প্রয়োজন থাকছে, তবেই কিন্তু আপনার ব্যবসাটা সফলতা লাভ করবে। তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতিকে বারবার চেক আপ করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা একটু দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে। শনি মঙ্গলের যে অবস্থান আপনাদের ব্যয়ের অপ্রত্যাশিত বৃদ্ধিকে বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে বলবো ব্যয় বহুল যে ব্যয় আপনাকে বিরক্ত করতে পারে। আপনার আয়ের একটা জায়গা, সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। তাই বলবো বৃহস্পতি বুধের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে সম্পদ বৃদ্ধিতে কিছুটা সাহায্য কিন্তু করবে। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনি আপনার কিছু অর্থ সঞ্চয় করতে পারেন, যেটা আপনার ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে। আর এই মাসে আপনার বিদেশি কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির কোনো ভালো সুযোগ থাকছে। আপনাদের ক্ষেত্রে কোনো মতবিরোধ, কোনো আদালতের ক্রিয়াকলাপ থেকে আর্থিক লাভ এটা কিন্তু থাকছে। এছাড়াও আপনাদের বলবো খরচ আপনার কিন্তু কমবে, আয় বাড়বে। এটা আপনার জন্য মোটামুটি। তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কিছু সুবিধাজনক পরিস্থিতি আপনি দেখবেন, সেটা কিন্তু মাসের দ্বিতীয়ার্ধটা। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই কোনো অজানা উৎস থেকে কোনো অর্থ লাভ এটা কিন্তু দেখাচ্ছে। তাই আপনি যে কোনো ধরনের উইল বা সম্পত্তির উত্তরাধিকারী পেয়ে যেতে পারেন, অথবা আপনি শেয়ার বাজার থেকে হঠাৎ করে এই মাসে কোনো লাভ পেতেই পারেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে কিছুটা খারাপ আপনাদের ক্ষেত্রে। আপনাদের অধিপতি দেবে এমনিতেই বৃহস্পতি, আর বৃহস্পতি কিন্তু অবশ্যই সুস্থতা বজায় রাখার চেষ্টা করবেন, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে একটু উদ্বেগ মাঝে মধ্যেই আসবে। বিশেষ করে মোটা হয়ে যাওয়া, চর্বি সম্পর্কিত কোনো ব্যাধি বা কোলেস্টেরল বৃদ্ধি এগুলো কিন্তু আসতে পারে। এই মাসে আপনার থাইরয়েডকে পরীক্ষা করবেন। রাহু রবির গ্রহণ দোষ, যদি আপনাদের ক্ষেত্রে এরকম একটা যোগ, যেটা কিন্তু তার সঙ্গে শুক্রের যে অবস্থান, শনির যে অবস্থান, এতগুলো গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে স্বাস্থ্য সমস্যা অব্যাহত থাকছে। আপনাকে অবশ্যই আপনার খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে, হালকা খাবার গ্রহণে মনোনিবেশ করতে হবে। আর আপনি যদি আপনার পেটকে শিথিল করেন, স্বাস্থ্যকর খাবার খান, তাহলে অনেক গুরুত্বপূর্ণ অসুস্থতা এড়াতে পারবেন। শনি ও মঙ্গল গ্রহের যে প্রভাব, কোনো বাম চোখে সমস্যা আসতে পারে, আপনি গোড়ালির ব্যথা অনুভব করতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান, তাতে কিন্তু আপনাদের অবশ্যই বুধের সহযোগ, যাতে কিন্তু কোনো বড় রোগের শিকার যে ঘটবে সেটাও কিন্তু হতে পারে। তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, অত্যন্ত সতর্কতা। এবং কোনো ছোটখাটো ঝামেলা যদি আসে, সেখান থেকে অবশ্যই ডাক্তারি পরামর্শ এগুলো করার একটা প্রয়োজন থাকছে। যদি প্রেম বিবাহ নিয়ে আপনি চিন্তিত হয়ে থাকেন, তাহলে কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। আপনাদের শনি মঙ্গলের প্রভাব আপনাদের অন্তরঙ্গ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনাদের স্বাস্থ্য সম্পর্কে একটু উদ্বিগ্ন হয়ে যাবেন, স্বাস্থ্য ব্যর্থ হবে। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে একটা ভালোবাসার জায়গাটা একটু চেষ্টা করবেন, কিন্তু ভালো রাখতে গিয়ে বাধা সমস্যা। আর যদি জীবনসঙ্গী অসুস্থ হয়ে যান, তাহলে তাকে সাহায্য করুন। মাস যত যাবে আপনার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে, আপনার প্রেমের জীবন ফুটে উঠবে, সমৃদ্ধি লাভ করবে। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে এই মাসটা আপনার বিবাহের জন্য বেশ কঠিন। তাই আপনাকে অবশ্যই আপনার মনকে শক্ত করতে হবে, যত বাধাই আসুক সহ্য করতে হবে। রাহু রবির যে অবস্থান এবং কেতুর অবস্থান, শনি মঙ্গলের অবস্থান, এতগুলো গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে বলবো বৈবাহিক জীবনে চাপ কিন্তু বাড়বেই। এছাড়াও পারস্পরিক ক্ষেত্রে সমস্যা, আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটখাটো কোনো পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আসতে পারে। খুব সাবধানতা সতর্কতার সাথে এই মাসটাকে অতিবাহিত করুন। আর পারিবারিক জীবন নিয়ে যদি দেখি, উল্লেখযোগ্য সুবিধা আপনাকে দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতি বুধের অবস্থান আপনার ক্ষেত্রে যে প্রভাবটা ফেলছে, ব্যক্তিগত সম্পর্ক নিবিড় হবে, পারস্পরিক সম্প্রীতি বাড়বে এবং আপনার কথার উপর কর্তৃত্ব এবং একাত্মবোধ অর্জন করবেন। বৃহস্পতি বুধের প্রভাব ভালো কাজ করবেন, পরিবারের সদস্যরা আপনাকে যেন ভালোবাসবে, আর সাধারণত পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ কমাবে। তো শনির দৃষ্টিও কিন্তু আপনাদের এক বা একাধিক সমস্যা ইতিমধ্যেই সামনে আসবে, তবে আপনি যথাসময়ে সেগুলো সমাধান করতে পারবেন। আর এক্ষেত্রে কিছু অসুবিধাও আসবে। রবির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে, যে তাদের মঙ্গলের পূর্ণ দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে পারস্পরিক সম্প্রীতির যে অভাব, যে কারণে বাড়িতে কিছুটা উগ্রতার মতো পরিস্থিতি চলে আসতে পারে। বাড়ির পরিবেশটা দেখবেন একটু অস্থির হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের বলবো যে পূর্ণ সহযোগিতা আপনি গ্রহগত অবস্থানের ভিত্তিতে পাচ্ছেন।
ভাই বোনের মনোভাব আপনার প্রতি স্নেহময় হয়ে যাচ্ছে। তবে আপনাদের ক্ষেত্রে একটু ভাই বোনদের আর্থিকভাবে আপনাকে সহায়তা করার একটা জায়গা দিচ্ছে। এক্ষেত্রে বলবো আপনি যথেষ্ট ভালো জায়গা পেতে পারেন যদি নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে বিচার বিবেচনা করে সবকিছুকে সঠিক পথে পরিচালিত করতে পারেন, তাহলে অনেক ফল কিন্তু ভালোই হবে। প্রতিকার স্বরূপ কিছু কাজ আপনারা করতে পারেন। বুধবার সন্ধ্যায় কালো তিল দান করুন। মঙ্গলবারের দিন ছোট বাচ্চাদের মধ্যে গুড় আর ছোলা বিতরণ করুন। অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।